জায়গাটা হচ্ছে হেমায়েতপুর থেকে সামান্য দূরে, অর্থাৎ 2 কিলো এরকম হবে, 1.5 থেকে 2 কিলো দূরে। হেমায়েতপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা অটোরিকশা নিয়ে তেঁতুলঝোড়া ব্রিজ, তো আমরা অটোরিকশায় করে তেঁতুলঝোড়া ব্রিজের দিকে যাচ্ছি। তো ওখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। জায়গাটা অনেক সুন্দর এবং শহরের কাছাকাছি একটি প্লেস। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতি শুক্রবার ব্রিজের কাছেই একটা জায়গা, যেটা ব্রিজ থেকে দেখা যায়, ওখানে প্রতি শুক্রবারে একটা মেলার আয়োজন হয়। তো আজকে আমরা সেই মেলায় যাব, মূলত সেই উদ্দেশ্যেই রওনা। আর বিকেলবেলা আপনার পরিবার নিয়ে চাইলে এই ব্রিজের যেই এরিয়াটা, এখানে ঘুরতে আসতে পারেন যে কেউ। এখানে কিছু দোকানপাট বসে, স্ট্রিট ফুডের বিভিন্ন ধরনের দোকান, বাচ্চাদের খেলনার জন্য অনেক দোকান। আর ওই মেলায় যদি আপনি যান, ব্রিজ থেকেই দেখা যায়, একদম কাছেই। তো মেলায় গেলে তো হরেক রকমের দোকান তো সেখানে আছে। তো আজকে আমরা মেলায় যাব, তো দেখি কি অবস্থা সেখানে। আমরা এখন ব্রিজের উঠব। ব্রিজে ওঠার মুহূর্তে যেহেতু শুক্রবার দিন একটু ভিড় থাকে সামান্য, তো যার জন্য ব্রিজে ওঠার সময় একটু ভিড় হতে পারে সামান্য, খুব বেশি হয় না এখানে। চাইলে আপনি ব্রিজের এখানেও নামতে পারেন, কিছুক্ষণ ঘুরে হেঁটে ব্রিজের ওই পারে গিয়ে আপনি সেই মেলায় যেতে পারেন। যেহেতু আমরা মেলায় যাব, তাই এখানে আর নামলাম না। আমরা একটি অটোরিকশাতে করি আমরা ডাইরেক্ট মেলাতেই চলে যাব। অবশ্য আপনি যদি ব্রিজে নামেন, অনেক ভালো লাগবে। ব্রিজটা হেঁটে পার হওয়া এবং চারপাশের যে নান্দনিক দৃশ্যগুলো, সেটি অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। তো আমরা এখন ব্রিজ থেকে নেমে গেছি, ব্রিজ পার হয়ে গেছি। ব্রিজ থেকে নেমে ডান দিকে একটা রাস্তা গিয়েছে, তো ওই রাস্তায় ঢুকবো আমরা। অর্থাৎ এই রাস্তার অল্প একটু সামনে গেলেই সেই মেলার যেই প্লেসটা। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়ে অনেক লোকজন হেঁটে বের হচ্ছে, বা অনেক লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। তার মানে আর একটু সামনেই সেই সাপ্তাহিক যে মেলাটা, অনেক লোক বের হচ্ছে দেখা যাচ্ছে। যারা আগে চলে আসছেন তারা ঘুরে এখন ফিরে যাচ্ছেন। তবে জায়গাটি আসলে খুবই সুন্দর। চারপাশের পরিবেশ, নদী এবং সবুজ শ্যামল গাছপালা, মানে সত্যি অসাধারণ। এসব জায়গায় আপনার পরিবার নিয়ে অটোতে করে বা রিক্সায় করে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে। তো আমরা মেলার কাছে চলে এসেছি। এখন গাড়ি থেকে নেমে আমরা মেলার ভিতরে একটু ঢুকি, দেখি আজকে কি কি দোকান বা কি অবস্থা, কেমন জমজমাট হয়েছে।
সবাই কেনাকাটায় ব্যস্ত। তুমি কি নিবা কিনা সেটা দাও। তুমি রাখো, আরেকজনে আয়না আর চিরু। তোমাকে আমি কিনে দিব, ঠিক আছে? সব জায়গাতেই আখের রস। আজকে দোকানপাট একটু কম মনে হচ্ছে, জানি না কেন, বাট অন্য সময় আরো দোকান বেশি থাকে, হয়তো কোনো একটা কারণ। দোকান একটু কম মনে হচ্ছে, লোকজনের আনাগোনাও কম। অন্য সময় দোকানের সংখ্যাও বেশি থাকে এবং আরো অনেক কত কাকা? লোকজন এখানে চলে আসে। 50 টাকা আসে। তো এখানে একজন মুরব্বী প্রতি সপ্তাহে সেই ঘোড়া নিয়ে হাজির হয় এবং তার ঘোড়ার পিঠে চড়ার একটা সুযোগ আছে বসাই দাও করে বাচ্চাদের জন্য। পারে কিনা? উনি এখানে 2টা রাউন্ড একটা ঘোড়ায়, অর্থাৎ 2বার ঘোরাবে, 50 টাকা। তো চাইলে বাচ্চারা এসে এখানে ঘোড়া এখানে চড়তে পারবে, খুব দারুণ একটা বিষয়। আবার একটু পাশেই দেখা যাচ্ছে গানের আসর। তো এখানে বেশ কিছু ছেলেপেলে যন্ত্রপাতি নিয়ে তারা গানের আসর করছে, গান গাচ্ছে, আবার উৎসুক লোকজন সেগুলো দেখছে। বেশ ভালোই একটা পুরো গ্রামীণ একটা ভাইব। অর্থাৎ হেমায়তপুরের মূল যে বিশ্ব রোড থেকে মাত্র 10 মিনিটের পর। তো এই 10 মিনিটের ব্যবধানে দেখেন একটা কত সুন্দর একটা গ্রামীণ চিত্র এখানে দেখার সুযোগ রয়েছে। তো সত্যি অসাধারণ। তো দেখতে থাকুন।